ডাব্লিউবিপি এসআই কনস্টেবল এবং এক্সাইজ মেনের জন্য এখানে একটা সেট তৈরি করা হয়েছে। আমাদের এক্সাইজ মেন, তারপর এসআই, ডাব্লিউবিপি এগুলোর যে সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ এখানে দুটো দুটো করে এক্সাম্পল দিয়ে সেট করা হয়েছে। ফার্স্ট এরটা কী বলেছে দেখো, ভয়েস চেঞ্জ। একটা বলছে কি, ডাজ হি হেল্প হিজ ওয়াইফ। তো অপশানগুলো দেখো, হিজ ওয়াইফ ইজ হেল্পড বাই হিম। অপশান বি, ওয়াজ হিজ ওয়াইফ হেল্পড বাই হিম। অপশান সি, শুড হিজ ওয়াইফ বি হেল্পড বাই হিম। অপশান ডি, ইজ হিজ ওয়াইফ হেল্পড বাই হিম। তো এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট এখানে যদি ডাজ থাকে সেক্ষেত্রে আমাদের ফার্স্টে অ্যাম, ইজ, আর এগুলো বসবে। যদি আমাদের ডাজ থাকে তাহলে সেখানে অ্যাম, তারপর ইজ, আর এইসবগুলো বসে। তো যেহেতু এটা সিঙ্গুলার তাই এখানে ইজ বসবে। তো আমাদের দেখো অপশান এতেও ইজ নেই, ইজ দিয়ে শুরু নেই, বিতেও নেই, সিতেও নেই। তো 4 নাম্বার এটা কি, ইজ হিজ ওয়াইফ হেল্পড বাই হিম। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশান ডি, ইজ হিজ ওয়াইফ হেল্পড বাই হিম। আর যদি এখানে ডিড থাকতো তাহলে ডিড থাকলে আমাদের ডাজের জায়গায় যদি ডিড থাকতো তাহলে ডিড যদি থাকতো তাহলে আমাদের ফার্স্টে ওয়াজ বা ওয়্যার দিয়ে শুরু হতো। কিন্তু যেহেতু এখানে ডাজ আছে, এস যোগ আছে, সেই জন্য এটা ইজ দিয়ে শুরু হলো, ইজ হিজ ওয়াইফ হেল্পড বাই হিম। তারপর এটা দেখো 2 নাম্বারেরটা কী বলছে, লেট মি ডু দিস ওয়ার্ক। তো অপশানগুলো দেখো, অপশান এ, দিস ওয়ার্ক ডান বাই মি। অপশান বি, লেট দিস ওয়ার্ক বি ডান বাই মি। অপশান সি, লেট আই বি ডান দিস ওয়ার্ক। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। লেট দিয়ে থাকলে লেটের সাথে অবশ্যই বি করতে হবে। তো আমাদের 1 নাম্বার এটা কী বলছে, দিস ওয়ার্ক ডান বাই, এখানে লেট নাই, তাহলে আমাদের বিটটা দেখো লেট আছে, সিটটাতেও লেট আছে, কিন্তু আমাদের দেখতে হবে কোনটা সঠিক। লেট আই বি ডান দিস ওয়ার্ক এটা হয় না, তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশান বি, লেট দিস ওয়ার্ক বি ডান বাই মি। তারপর এটা দেখো 3 নাম্বার এটা কি বলছে, ন্যারেশন চেঞ্জ। সি সেড টু মি, হাউ ডু ইউ নট নো মি। অপশানগুলো দেখো, সি টোল্ড মি দ্যাট আই ডিড নট নো হার। অপশান বি, সি আস্কড মি হাউ আই ডিড নট নো হার। অপশান সি, সি আস্কড মি ইফ আই নিউ হার। অপশান ডি, সি আস্কড মি ওয়েদার আই ডিড নট নো হার। তো আমাদের এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই সেড টু থাকলে আমাদের আক্স ব্যবহার করতে হবে, তাই আমরা আক্সড করলাম। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেটা যুক্ত হবে। অন্য আদার্স ক্ষেত্রে ইফ, ওয়েদার, দ্যাট এগুলো দিয়ে যুক্ত হয়। তাহলে আমাদের কোথায় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাহলে দেখো অপশান বিতে আছে, দেখো সি আস্কড মি হাউ আই ডিড নট নো হার, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যুক্ত আছে। তাহলে এটা আমাদের আনসার হয়ে গেল কি, হি আস্কড মি হাউ আই ডিড নট নো হার। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের আনসার। 4 নাম্বার এটা দেখো, সি সেড ইউ আর ফুলিশ মুকেশ। তো এখানে একটা কমা আছে, তো এই যে নামের আগে একটা কমা বসলে সেটা আমাদের এইখানে সি টোল্ড, তো এখানে সেটা অবজেক্ট হয়ে যায়। তো দেখো আমাদের অপশানগুলো কি বলছে, অপশান এ, সি সেড দ্যাট হি ওয়াজ ফুলিশ মুকেশ। অপশান বি, সি টোল্ড দ্যাট মুকেশ ওয়াজ ফুলিশ। অপশান সি, সি আস্কড দ্যাট মুকেশ হ্যাজ বিন ফুলিশ। আর অপশান ডি, সি টোল্ড মুকেশ দ্যাট হি ওয়াজ ফুলিশ। আর যেহেতু এটা ছেলে, সেহেতু ছেলের ক্ষেত্রে হি বসবে, তাই আমাদের আনসার হয়ে গেল অপশান ডি, সি টোল্ড মুকেশ দ্যাট হি ওয়াজ ফুলিশ। তাহলে আমাদের আনসার কোনটা হলো, অপশান ডি, সি টোল্ড মুকেশ দ্যাট হি ওয়াজ ফুলিশ। তারপরে এটা কী বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে 5 নম্বরের কোয়েশ্চেনটা কি, আই হ্যাভ বট ড্যাশ কিলো অ্যান্ড ড্যাশ হাফ সুগার। তাহলে অপশানগুলো দেখো, ফার্স্ট এটা দুটোই এ আছে, বিটা এ ডি, সি ডি এ ডি, দুটো ডি। তাহলে আমাদের এটা কি করতে হবে, কিলোর আগে সবসময় এ বসে, হাফের আগেও এ বসে। তাহলে আমাদের আই হ্যাভ বট এ কিলো অ্যান্ড এ হাফ সুগার। তাহলে আমাদের আনসার হয়ে গেল কি, অপশান এ, অপশান এ হয়ে গেল আমাদের আনসার, আই হ্যাভ বট এ কিলো অ্যান্ড এ হাফ সুগার। তবে 6 নম্বর এটি কী বলছে দেখো, ড্যাশ কোভিড-19 ইজ এ ডেঞ্জারাস ডিজিজ।
তাহলে অপশানগুলো ডি, এ, অ্যান এবং নান। তাহলে কোভিড-19 এটা হচ্ছে প্রপার নাউন, তো প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, তাই এখানে আমাদের নান হবে। তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে কি নান। কোভিড-19 ইজ আ ডেঞ্জারাস ডিজিজ, ওটাই থাকবে। 7 নম্বরে এটা কী বলছে দেখো, হি হিট হিম ড্যাশ দ্য ফেস। অপশানগুলো দেখো, অপশানগুলো কি বলছে, ওভার, বিসাইড, অ্যাক্রস, বিটুইন। আমাদের আনসার হয়ে যাবে অপশান সি, অ্যাক্রস। আমাদের আনসার কোনটা, অপশান সি, অ্যাক্রস হয়ে যাবে আমাদের আনসার। কারণ যদি আমাদের পার্ট অফ বডি হয় আর সেটা ওপরের পার্ট হয়, বডির ওপরের পার্ট হয়, মানে আমাদের কোনো দেহের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছে, সেটা বডির ওপরের পার্ট, তো সেক্ষেত্রে আমাদের অ্যাক্রস হবে। 8এরটা কি বলছে দেখো, হি গোজ টু কলেজ ড্যাশ ট্রেন। অপশানগুলো দেখো, অপশান বলছে এ বাই, অপশান বি অন, অপশান সি উইথ, অপশান ডি আপন। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশান এ, হি গোজ টু কলেজ বাই ট্রেন। মানে হচ্ছে কি, এটা যেহেতু যানবাহন সেই জন্য তার আগে বাই বসবে, প্রিপোজিশন বাই। 9 নম্বর এটা দেখো, 9 নম্বর এটা বলছে কি, দ্য এরোপ্লেন ওয়াজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউডস। অপশানগুলো হচ্ছে অপশান এ অন, অপশান বি আপ, অপশান সি ওভার, অপশান ডি অ্যাভাব। তো আমাদের আনসার হচ্ছে অপশান সি, যেহেতু এটা আকাশে ওড়ার কথা বলছে, দ্য এরোপ্লেন ওয়াজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউডস, তো সেক্ষেত্রে আমাদের আনসার হবে কি অপশান সি, ওভার। অপশান সি হয়ে যাচ্ছে আমাদের ওভার, দ্য এরোপ্লেন ওয়াজ ফ্লাইং ওভার দ্য ক্লাউডস। তাহলে আমাদের অপশান সি হয়ে গেল আনসার। তারপর কি বলছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সায়েন্স 10 নম্বর এটা বলছে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সায়েন্স রিগার্ডিং প্রিন্সিপালস ক্লাসিফিকেশন। বলছে কি, এটা কোনো শ্রেণীবিন্যাসের কথা বোঝানো হয়েছে, সায়েন্সের কোনো শ্রেণীবিন্যাস। তো অপশানগুলো দেখো, অপশান এ ট্যাক্সিকোলজি, অপশান বি ট্যাক্সিডার্মি, অপশান সি হচ্ছে ক্লাসিকোলজি, অপশান ডি হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে আমাদের আগে মানেগুলো জানতে হবে। ট্যাক্সিকোলজি মানে কি, ট্যাক্সিকোলজি মানে হচ্ছে বিষবিদ্যা, ট্যাক্সিকোলজি মানে বিষবিদ্যা, ট্যাক্সিকোলজি মানে বিষবিদ্যা। তাহলে এটা প্রথমেই বাদ, এটা হবে না। তারপরটা দেখো ট্যাক্সিডার্মি, ট্যাক্সিডার্মি মানে হচ্ছে চর্ম সংরক্ষণ বিদ্যা, ট্যাক্সিডার্মি মানে হচ্ছে চর্মবিদ্যা বা চর্ম সংরক্ষণ বিদ্যা। তাহলে এটাও আমাদের হবে না, ট্যাক্সিডার্মিটাও হলো না। 3 নম্বর এটা কি বলছে দেখো, ক্লাসিকোলজি। ক্লাসিকোলজি মানে হচ্ছে ধ্রুপদীলসী, মানে কোনো মিউজিক, সঙ্গীত জগতের কোনো কিছু, সেটা বোঝাচ্ছে ধ্রুপদী লসী, ক্লাসিকোলজি। এটাও হবে না। অপশান ডি হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস, তাহলে এটা হয়ে গেল আমাদের সঠিক আনসার, ট্যাক্সোনমি। সায়েন্স রিগার্ডিং প্রিন্সিপাল ক্লাসিফিকেশন, এটা হবে ট্যাক্সিনমি, শ্রেণী বিন্যাস। তাহলে আমাদের অপশান ডি হয়ে গেল আমাদের আনসার কি, শ্রেণী বিন্যাস। অনেকে এটা ক্লাসিকোলজি করবে, যেহেতু ক্লাসিকোলজি এখানে ক্লাসিফিকেশন বলেছে, তো এখানে ক্লাসিকোলজি বলেছে, তো ক্লাসিকোলজি যদি করা হয় তাহলে সেটা কিন্তু আমাদের আনসার ভুল হবে। তো আমাদের আনসার হয়ে গেল অপশান ডি, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস। তারপরে এটা কি বলছে দেখো, 11 নম্বর এটা বলছে, এ রেজড প্লেস অন হুইচ অফারিংস টু এ গড আর মেড। বলছে কি, যে একটি উত্থাপিত জায়গা যার ওপরে দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া হয়। তাহলে অপশানগুলো দেখো, অপশান এ মাউন্ট, অপশান বি অল্টার, অপশান সি চার্চ, অপশান ডি রোস্ট্রাম। অপশান এ মাউন্ট, মাউন্ট মানে কোনো ঢিবি বা স্তূপ, কোনো ঢিবি বা স্তূপ। তাহলে এটা আমাদের হলো না। তারপর অপশান বি বলছে দেখো, অপশান বিটা বলছে অল্টার, অল্টার মানে বেদি। অপশান সি চার্চ, চার্চ মানে হচ্ছে গির্জা, এটাও না। রোস্ট্রাম মানেও তাই, বেদি, কিন্তু এটা কোনো একটা, এটাও ঢিবি টাইপ। তো আমাদের যেহেতু বলেছে যে যার ওপরে, যেটা উত্থাপিত জায়গা যেটা দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া হয়, তো অল্টার, বেদি, এটাই আমাদের আনসার। এখানে মানে একটা দেবতা উদ্দেশ্যে সেটাকে পুজো করা হয়, সেখানে নৈবেদ্য দেওয়া হয়। তো আমাদের আনসার হচ্ছে কি অপশান বি, অল্টার।
a raised place on which offerings to a god are made, altar. 12 নম্বর এটা কি বলছে দেখো, fill in the blanks with option, কারেক্ট অপশন। বিটটা কি বলছে, যে টেন্স দিয়ে এটা শূন্যস্থান পূরণ করতে হবে। হি ড্যাশ অ্যাবসেন্ট ফর এ লং টাইম, তাহলে অপশানগুলো দেখো, অপশান এ বলছে ইজ, অপশান বি হ্যাজ বিন, অপশান সি ওয়াজ, অপশান ডি হচ্ছে শ্যাল হ্যাভ। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বি হচ্ছে হ্যাজ বিন, এখানে হবে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ লং টাইম। তাহলে এটা আমাদের হয়ে গেল অপশান বি আনসার। অপশান বি, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ লং টাইম। আনসার হচ্ছে আমাদের অপশান বি, হ্যাজ বিন। তারপরে 13 নম্বর এটা কি বলছে দেখো, হি ড্যাশ এ লেটার ইয়েট। অপশানগুলো দেখো, অপশান এ বলছে ডিড নট রাইট, বি ওয়াজ নট রাইটিং, ডি ডাজ নট রাইট, সি হ্যাজ নট বিন রাইটিং। তাহলে আমাদের আনসার হবে কি, যে ডি এরটা, হ্যাজ নট বিন রাইটিং। তাহলে হি হ্যাজ নট বিন রাইটিং এ লেটার ইয়েট। তাহলে আমাদের অপশান ডি হয়ে গেল আনসার। কোনটা আনসার? অপশান ডি হয়ে গেল আনসার, হ্যাজ নট বিন রাইটিং। তারপরে 14 নম্বর এটা দেখো, কালেকটিভ নাউন্স বলেছে কি, যে এ ড্যাশ অফ ডাইরেক্টরস। অপশানগুলো দেখো, অপশান এ টিম, অপশান বি বোর্ড, অপশান সি প্যাক, অপশান ডি কমিটি। তাহলে আমাদের আনসার হবে এ বোর্ড অফ ডাইরেক্টরস। আমাদের অপশান বি হয়ে গেল আনসার, এ বোর্ড অফ ডাইরেক্টরস। তারপরেরটা 15 নম্বরেরটা, দি রিপোর্ট ওয়াজ ড্যাশ ইনকম্প্রিহেন্সিবল। অপশান এ লেট, অপশান বি হার্ডলি, অপশান সি র্যাদার, অপশান ডি ফেয়ারলি। তো আমাদের এখানে আনসার হবে অপশান ডি। অপশান ডি হচ্ছে আমাদের আনসার, ফেয়ারলি। দ্য রিপোর্ট ওয়াজ ফেয়ারলি ইনকম্প্রিহেন্সিবল। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের আনসার। 16 নম্বরটা দেখো, বলছে সিনোনিম অফ স্ট্রাইফ। আগে দেখতে হবে যে স্ট্রাইফ মানে কি। স্ট্রাইফ মানে হচ্ছে শত্রুতা বা বিরোধ, বিবাদ। স্ট্রাইপ মানে কি, স্ট্রাইপ মানে হচ্ছে শত্রুতা বা বিবাদ। স্ট্রাইপ মানে শত্রুতা বা বিবাদ, শত্রুতা বা বিবাদ। এবার আমাদের অপশানগুলো দেখো, অপশান এ ফিউড, অপশান বি হারমোনি, অপশান সি রিকনসিলিয়েশন, অপশান ডি ভার্সাটাইল। তাহলে ফিউড মানে কি, ফিউড মানে ঝগড়া, ফিউড মানে ঝগড়া। হারমোনি, হারমোনি মানে সাদৃশ্য। রিকনসিলিয়েশন মানে হচ্ছে পুনর্মিলন। আর ভার্সাটাইল, ভার্সাটাইল মানে হচ্ছে বহুমুখী। তাহলে ফিউড মানে ঝগড়া, হারমোনি মানে কি বললাম, সাদৃশ্য। দেখো এখানে স্পেস নেই, জায়গা নেই, তাই লিখতে পারছি না। এটা হচ্ছে সাদৃশ্য, হারমোনি মানে সাদৃশ্য। রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন মানে হচ্ছে পুনর্মিলন, রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন। ভার্সাটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভা সম্পন্ন। ভার্সাটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভা সম্পন্ন। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 16টার অপশান এ, বিবাদ বা ঝগড়া, ফিউড। ফিউড, অপশান এ ফিউড, ফিউড হয়ে যাচ্ছে আমাদের আনসার, মানে কি বিবাদ বা ঝগড়া বা শত্রুতা। তাহলে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে আনসার। তাহলে সিনোনিম অফ স্ট্রাইফ, স্ট্রাইফের সিনোনিম কি, ফিউড। তারপরে 17 নম্বর এটা দেখো, সিনোনিম অফ পিকোয়েন্ট। পিকোয়েন্ট মানে কি, পিকোয়েন্ট মানে হচ্ছে কটু, পিকোয়েন্ট মানে কটু বা তীব্র। পিকোয়েন্ট মানে কটু বা তীব্র। তাহলে অপশানগুলো দেখো, 17 নম্বর এটা কি বলছে দেখো, সিনোনিম অফ পিকোয়েন্ট। পিকোয়েন্ট মানে কি বললাম, কটু বা তীব্র। তাহলে অপশান এ হচ্ছে মনোটোনাস, অপশান বি হচ্ছে থ্রিলিং, অপশান সি হচ্ছে ভিন্ডিকেট, অপশান ডি হচ্ছে ট্যাঞ্জিবল। তাহলে আমাদের এগুলো মানে দেখতে হবে। মনোটোনাস, মনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে। থ্রিলিং মানে হচ্ছে রোমাঞ্চকর। ভিন্ডিকেট মানে প্রমাণ করা। আর ট্যাঞ্জিবল মানে হচ্ছে বাস্তব বা স্পষ্ট। কি বললাম, যে মনোটোনাস মানে হচ্ছে
একঘেয়ে, থ্রিলিং মানে রোমাঞ্চকর, ভিন্ডিকেট মানে প্রমাণ করা, ট্যাঞ্জিবল মানে বাস্তব বা স্পষ্ট। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান ডি, ট্যাঞ্জিবল মানে তীব্র, ওই যে যেটা সেটাই বলছে ট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল হয়ে যাচ্ছে আমাদের আনসার। আমাদের আনসার কি অপশান ডি, ট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল হচ্ছে আমাদের আনসার, সিনোনিম অফ পিকুয়েন্ট ট্যাঞ্জিবল। তারপরে 18 নম্বরটা কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট প্রোভার্বস। চুজ দ্য কারেক্ট প্রোভার্বস। তো অপশানগুলো দেখো, অপশান এ বলছে হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে দ্য মাইস উইল প্লে। অপশান বি হোয়েন দ্য ক্যাট উইল প্লে দ্য মাইস ইজ অ্যাওয়ে। অপশান সি হোয়েন দ্য মাইস ইজ অ্যাওয়ে দ্য ক্যাট উইল প্লে। অপশান ডি বলছে যে বোথ দ্য মাইস অ্যান্ড দ্য ক্যাট উইল প্লে। তাহলে আমাদের আনসার হবে অপশান এ। আমাদের আনসার হচ্ছে কি অপশান এ, হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে দ্য মাইস উইল প্লে। হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে দ্য মাইস উইল প্লে। অপশান এ হয়ে যাচ্ছে আমাদের আনসার। তাহলে এটার মানে কি বলছে, বামন গেল ঘর তো লাঙল তুলে ধর। এটার বাংলা মানে হচ্ছে, এগুলো আমাদের বাগধারা এটার আনসার বা বাংলা মানে হচ্ছে কি যে বামন গেল ঘর তো লাঙল তুলে ধর। তারপরে 19 নম্বর এটা কি বলছে দেখো, 19 নম্বর এটাও প্রভাব। তো 19 নম্বরটা এ দেখো, এ কি বলছে, টু মেনি ব্রথ স্পয়েল দ্য কুকস। বিতে বলছে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। অপশান সি বলছে কুকস স্পয়েল মেনি। অপশান ডি ব্রথ অ্যাজ ওয়েল অ্যাজ কুক স্পয়েল টুগেদার। তাহলে আমাদের এটার আনসার হয়ে যাচ্ছে অপশান বি, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। এটার মানে হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান বি, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, এটা হচ্ছে আমাদের আনসার, কি যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তারপরে এটা কি বলছে দেখো, চুজ দ্য ইনকারেক্ট স্পেলড ওয়ার্ডস। এখানে বলেছে কোন নাম্বারটা ভুল সেটা বলতে। তাহলে এখানে হিউমারাস, অপশান এ হিউমারাস বানান দেখো, HUMOURS হিউমারাস, এটা ঠিক আছে। কমিটিও ঠিক আছে। সি টানেলটা ভুল আছে, এইটা হচ্ছে আমাদের আনসার, টানেলটা ভুল আছে, এটা TUNNEL হবে। এখানে কি হবে, TUNNEL, টানেল। আর ডিটা কি বলছে, ভিজুয়ালাইজ। তাহলে আমাদের আনসার হয়ে গেল কি অপশান সি, টানেল। তাহলে আমরা মানেগুলো দেখে নিই। হিউমারাস মানে হচ্ছে মেজাজি, কমিটি মানে সভা, টানেল মানে সুরঙ্গ, আর ভিজুয়ালাইজ মানে কল্পনা করা। তাহলে আমাদের আনসার এটার অপশান সি। তারপর একটা 21 নম্বর এটা কি বলছে দেখো, সার্জেন্ট স্পেসিয়াস ভেরিফিকেশান লিবারালাইজেশন। তো সার্জেন্ট ঠিক আছে, স্পেসিয়াসও ঠিক আছে, ভেরিফিকেশানও ঠিক আছে। এখানে ভুল হচ্ছে অপশান ডি, লিবারালাইজেশন। এটা মানে হবে লিবারালাইজেশন। মানেগুলো তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশান ডি, লিবারালাইজেশন। তো আমাদের মানেগুলো দেখি। সার্জেন্ট মানে কি বলছে, সৈনিকদের পদবিশেষ। আর বি স্পেশিয়াস মানে প্রশস্ত। সি ভেরিফিকেশন মানে প্রতিপাদন বা পরীক্ষা। অপশান ডি লিবারালাইজেশন মানে হচ্ছে উদারকরণ। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশান ডি, লিবারালাইজেশন। তারপরে 22 নম্বর এটা কি বলছে দেখো, অ্যান্টোনিম অফ ইনসোলেন্টের অ্যান্টোনিম বের করতে হবে। তো ইনসোলেন্ট মানে কি আমাদের দেখতে হবে। ইনসোলেন্ট মানে হচ্ছে গর্বিত। ইনসোলেন্ট মানে কি, গর্বিত। তাহলে আমাদের অপশানগুলো দেখো, অপশান এ বলছে ওভার বিয়ারিং, অপশান বি অ্যারোগ্যান্ট, অপশান সি সাবমিসিভ, অপশান ডি ডিসডেনফুল। ওভার বিয়ারিং মানে কি, ওভার বিয়ারিং মানে উদাসীন।
অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী, সাবমিসিভ মানে হচ্ছে আজ্ঞাবহ বা নত, আর অপশন ডি ডিসডেনফুল, ডিসডেনফুল মানে হচ্ছে ঘৃণ্য। তাহলে আমাদের আনসার হবে কি সাবমিসিভ। ইনসোলেন্টের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হচ্ছে সাবমিসিভ, তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন সি সাবমিসিভ, আজ্ঞাবহ বা নত। তাহলে আমাদের আনসার হয়ে গেল কি অপশন সি। ইনসোলেন্টের অ্যান্টোনিম হচ্ছে সাবমিসিভ। তারপরে এটা দেখো অ্যান্টোনিম অফ গ্রেটিং। অ্যান্টোনিম অফ গ্রেটিং, গ্রেটিং মানে কি? গ্রেটিং মানে হচ্ছে কটু। গ্রেটিং মানে কি? গ্রেটিং মানে কটু, গ্রেটিং মানে কটু। আর অপশানগুলো দেখো, এ স্ট্রিডেন্ট, বি আনমিউজিক্যাল, ডি হর্স, সি হর্স, আর ডি মিউজিক্যাল। স্ট্রিডেন্ট মানে কি? স্ট্রিডেন্ট মানে হচ্ছে তীব্র, স্ট্রিডেন্ট মানে তীব্র। আনমিউজিক্যাল মানে হচ্ছে অনাদরী, অপশান সি হর্স মানে শ্রুতিকটু বা কর্কশ, আর অপশান ডি হচ্ছে সুরেলা। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে কি মিউজিক্যাল, অপশান ডি সুরেলা। কটুর অপোজিট ওয়ার্ড সুরেলা। গ্রেটিং মানে যেমন কটু বা তীব্র, কটু বলছে তীব্র বলছে বাজে শুনতে মানে গলাটা, এমনি মিউজিক্যাল মানে হচ্ছে সুরেলা। তাহলে গ্রেটিংয়ের আনসার হয়ে যাচ্ছে অপশান ডি মিউজিক্যাল। তাহলে গ্রেটিংয়ের অ্যান্টোনিম হচ্ছে মিউজিক্যাল। তারপরে কি বলছে দেখো, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। 24 নম্বরটা কি বলছে? বিয়ন্ড দ্য পেল। 24-এটা কি বলছে? বিয়ন্ড দ্য পেল। তাহলে আনসার অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে, সেটা দেখো বলছে কি, এ কি বললাম? আনরিজনেবল মানে বললাম কি অযৌক্তিক। অপশান বি ফুল অফ রেথরিক, ফুল অফ রেথরিক মানে কি বিরক্তিকর। অপশান সি ডিস্টেস্টফুল, ডিস্টেস্টফুল মানে কি বক্তৃতাপূর্ণ। আর অপশান ডি বিয়ন্ড দ্য রিডেমশন মানে ছাড়িয়ে যাওয়ার বাইরে। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান এ, অপশান এ হচ্ছে আমাদের আনসার অযৌক্তিক। বিয়ন্ড দ্য পেল এর ইডিয়াম ফ্রেজ বিয়ন্ড দ্য পেল, এটার আনসার হচ্ছে অপশান এ আনরিজনেবল, অযৌক্তিক। তাহলে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে আনসার আনরিজনেবল। তারপর এটা দেখো হোল 9 ইয়ার্স। অপশানগুলো দেখো, অপশান এ বলছে লং ক্লথিং, অপশান বি এভরিথিং, অপশান সি টিল লাস্ট মোমেন্ট, অপশান ডি কাউন্টিং লাস্ট, কাউন্টিং লাস্ট। তো এটা বলছে কি যে অপশান এ দীর্ঘ পোশাক, অপশান বি সব কিছু। তো আমাদের আনসার হচ্ছে অপশান বি, অপশান টিল লাস্ট মোমেন্ট, অপশান সি মানে শেষ মুহূর্ত, আর ডি হচ্ছে কাউন্টিং লাস্ট মানে একদম শেষ অবধি গণনা। তো আমাদের আনসার হচ্ছে হোল 9 ইয়ার্স মানে মানে সব কিছু ধরতে গেলে এভরিথিং। তো আমাদের আনসার হচ্ছে অপশান বি, অপশান বি এভরিথিং, হোল 9 ইয়ার্স এর অপশান হচ্ছে আনসার হচ্ছে অপশান বি এভরিথিং। তারপর এটা দেখো 26-এটা কি বলছে? হোয়াট ইজ দ্য ফেমিনাইন ফর্ম অফ কোল্ট। কোল্ট মানে কি বাচ্চা, অশ্বশাবক। তাহলে এটার ফেমিনাইন, এ দেখো অপশানগুলো, এ ডাক, বি ফিলি, সি হর্স, ডি বিচ। তাহলে আমাদের ডাক মানে হাঁস, হর্স মানে ঘোড়া, এগুলো। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান বি ফিলি। ফিলি মানে হচ্ছে ওটা কোল্টের ফেমিনাইন ফিলি, ফিলি মানে অশ্বশাবক। তাহলে এটা হোয়াট ইজ দ্য ফেমিনাইন ফর্ম অফ কোল্ট, তাহলে ফেমিনাইন ফর্ম অফ কোল্ট ইজ ফিলি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের আনসার ফিলি। তারপরে 27 নম্বরটা দেখো, 27 নম্বরটা কি বলছে? হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ কুইজ। কুইজ মানে হচ্ছে উপহাস, QUIZ, কুইজ মানে উপহাস। আমাদের আনসারগুলো দেখো, অপশান এ QUIZES কুইজেস, QUIZESS কুইজেস, QUIZES কুইজেস, আর একটা QUIZES কুইজেস। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশান ডি QUIZES কুইজেস। কুইজের প্লুরাল ফর্ম কুইজেস, অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান ডি হয়ে গেল আমাদের আনসার। কুইজ মানে কি বলছে? উপহাস। আমাদের 27টা মতো কোয়েশ্চেন ছিল, তো হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন পরের ভিডিওতে থাকবে আরও সেট। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।